এই যে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া দেখাও একটা রুটি হ্যাঁ ওর ডিমান্ড হ্যাঁ যে ফুরি গ্রে শুভজিৎ হয়ে যাক এটা একটা পুরো রুটি নেবে ওকে আমার একটা ডিমান্ড আছে হ্যাঁ বলো একটা তরকা দিতে হবে তরকা অবশ্যই দেবো দাও তুমি নাও না তুমি দিলেই আমি নেবো পুরোটা না না ওরম করে দিলে তো পুরোটা চলে আসবে দাদা আর তুমি নাও না হ্যাঁ এবার খাওয়া মারো হ্যাঁ বল হ্যাঁ ঠিক আছে এটা পুরো মুখে ঢুকাতে হবে কিন্তু পুরো আমার কোনো ফার্স্ট ব্যাপার বাইটে পুরো ফার্স্ট বাইটে এই যে তরকা নিলাম হ্যাঁ নাও নাও পুরো ব্যাপারটাকে এরকম করে ঘোরালাম হ্যাঁ ঘোরাও আরে আমার কাছে এসব কোনো ব্যাপার না গোটা মাছ খাই আমি হ্যাঁ ও মাই গড ও মাই গড এটা আমরা গর্বিত কারণ আমরা গর্বিত আমরা ভারতবাসী দীপঙ্কর দাদের এখানে আবার এটাও ভেবো না যে দীপঙ্কর দাদের বিরিয়ানি ভালো বলি খুব পার্সোনাল সম্পর্ক খুব ভালো এর জন্য এটাও আবার ভেবো না যে খাবারটা খারাপ হয়েছে আমি কেন বলেছি খাবার খারাপ হলে আমি আজকে থেকে নয় যতদিন ভিডিও বানাচ্ছি ততদিনই বলি সারাদিন পর আজকে এখন ভিডিও শুরু করছি আর আজকে মানে বেরিয়েছি একটু অন্যরকম ভাবে কেন জানো আমার সাথে রয়েছে আমাদের প্রিয় দীপঙ্কর দা আমাদের রাহুল পাকায়দা আজকে পাকায়দার বাড়িতে থাকছি রাত্রিবেলা কারণ আমি এইদিকে একটু শ্যুট করতে এসেছিলাম আর আজকে আর ফিরছি না যেহেতু বাইকে এসেছিলাম খুব ফেটেছে আমাদের তো আজকে একটু এনজয় হবে তো স্যার অনেক দিন পর না ফার্স্ট টাইমই আমরা দীপঙ্কর দার সাথে বেরিয়েছি চলো এনজয় করি কি পাকায়দা একদমই খেলা হবে কাকা কি না আনন্দ কাকার ওইদিকে আমাদের ক্রিকেট খেলা হচ্ছে আজকে কিন্তু ফাইনাল ম্যাচ আমাদের হঠাৎ করেই প্ল্যানিং হলো যে ঘরে বসে আমরা কি করব খেলা দেখব তাই আমরা বাইরে বাইরে ঘুরবো না আজকে ওয়ান অফ দি বেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া তাই তো ফাইনাল ম্যাচ আমরা ইন্ডিয়া আমরা জিতবো দ্যাটস ইট সবাই মিলে বসে পড়বো এনজয় করতে করতে এখানেই সুইগি জোম্যাটো খাবার দাবার দিয়ে আসবে এখানেই ডিনার করবো তাই তো গুরু আর যদি টিভিতে পসিবল হয় দেখবো এটাই মনে হচ্ছে শেষ বল ও হলো না আমরা সবাই টেনশনে আছি এখন কি হবে জিতবো আমরাই আরে জিতে গেছি আমরা কিন্তু আমরা জিতে গেছি এই আমাদের সবাই এনজয় করো খাওয়া দাওয়া করো নতুন করো জমে গেছে সবাই মজা পেরেছি ইন্ডিয়া 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 উই আপ ইন্ডিয়া আমাদের কিন্তু মানে ইন্ডিয়া জিতে গেছে এবং সেই আনন্দে আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি এই হচ্ছে এক তরকা তাই তো এক তরকা আমরা খুব ভালো খাই এক তরকা আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি রুমালি রুটি অর্ডার করে দিয়েছি এই যে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া ঠিক আছে আর আচ্ছা আর একটা কথা তোমাদেরকে শেয়ার করে দিই কালকে ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম কথা বলেছো যে খাবারটা খারাপ হয়েছে আমি কেন বলেছি খাবার খারাপ হলে আমি আজকে থেকে নয় যতদিন ভিডিও বানাচ্ছি ততদিনই বলি ঠিক আছে আজকে তার মানে আমার কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেটা কিন্তু নয় অদিতিস কিচেনের সাথে আমার সম্পর্ক খারাপ কখনোই হবে না কারণ রাজুদা ও অপর্ণাদি এরা আমার মাই ডিয়ার পার্সন খারাপ খাবার হলে আমাকে বলতে হবে কারণ ওদের সেটা মানে ব্যাপারটাকে ঠিক করার জন্য কিন্তু পরে গিয়ে শুনলাম ওই খাবারটা ওরা বানায়নি ওরা দোকান থেকে কিনে নিয়ে এসছে 200 টাকার বিনিময়ে আমরা যেটা বলছিলাম যে ওই কি বলে ইচোর চিলিফিলি করেছে কিন্তু নয় ওটা হচ্ছে কি বলছিলাম ওটা হচ্ছে বেসিক্যালি মাশরুম চিলি বা মাশরুম দিয়ে কিছু একটা করেছিল যে দোকানটা রানাঘাটের বাজার কলকাতার অপোজিটে রাধারানী বলে একটা দোকান একদম জঘন্য বানায় নিরামিষ দোকান যেটা শনিবারের দিনকে আর কি খাওয়া যায় রাজুদা সেখান থেকে এনেছিল তো যাই হোক একদম বি ফ্র্যাঙ্ক তোমাদেরকে ক্লিয়ার বলে অনেকে বলছো টাকা পয়সা মনে হয় এবার চাইছে তাই হয়তো আমরা এটা বলেছি কিন্তু সত্যি কথা বলছি টাকা পয়সা দিয়েই আমরা খাওয়া দাওয়া করি কেউ ব্র্যান্ড নেই যে প্রত্যেক দিনের ন্যায় এই খাবারটা খাওয়াবে তোমরা এইটা একটু বোঝার চেষ্টা করো এবং বুদ্ধি যদি থাকে যারা বুদ্ধিজীবী হবে তারা বুঝবে তো এটা বলবো আর একটা কথা বলবো আমরা প্রত্যেকে খুব মানে ক্লিয়ার কথা বলতে খুব ভালোবাসি ঠিক আছে যেটা ভালো না সেটা ভালো না আর যেটা ভালো সেটা ভালো যাই হোক আজকে যেটা খাবারে আমাদের আয়োজন করা হয়েছে দীপঙ্কর দা রুটি আর রুমালি
তুমিই বলেছো এটা খাওয়ার জন্য। আরে বলবে যে মানে নিমন্ত্রণ করে রুটি আর তরকা খাওয়াচ্ছে। না 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 দাদা, নিমন্ত্রণের কোনো ব্যাপার নেই। দীপঙ্কর দাদের এখানে আবার এটাও ভেবো না যে দীপঙ্কর দাদের বিরিয়ানি ভালো বলি, খুব পার্সোনাল সম্পর্ক খুব ভালো এর জন্য, এটাও আবার ভেবো না। আমার তো বন্ধু হয়। হ্যাঁ, আমাদের পাকায়দার কিন্তু বন্ধু দীপঙ্কর দা, যেটা যখন দীপঙ্কর দা আমেরিকান দাদা হয়নি তার আগে থেকে। হ্যাঁ, তার জন্য অ্যাকচুয়ালি বাড়িতে বসে খাওয়া দাওয়া, নাহলে কি একসাথে কোনোদিন বসে বলো তোমরা? এই যে আমাদের কাঞ্চন মল্লিকও কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করছে। তবে আমি রুমালি রুটিটাকে একদম ভেঙে চুইরা হালকা করে খাইতে। একবারে একটা রুটি মুখে নিয়ে নিতে পারবে? হ্যাঁ, না আর কিছুই নেই। নাও, চ্যালেঞ্জ হয়ে যাক। চ্যালেঞ্জ হয়ে যাক, হ্যাঁ, ভিডিওটা করে দেখতে। হ্যাঁ হ্যাঁ, একবারে। ওটা বাচ্চারা করে। আচ্ছা, চল নাও দেখি, এত তুমি দাও। বড় একটা রুটি আছে, হ্যাঁ দাদা একবারে মুখে ভরে নেবে। নাও। কিন্তু ওটা না, হুম, কিন্তু ওটা না, এটা নেই। এটা নেবো? নাও দেখি। ছোট, এটা একটু ছোট, বড়টা না। পুরোটা ফুল পুরোটা নেবে। নেবে, চ্যালেঞ্জ দেখাও। এই একটা রুটি, ইয়েস। হ্যাঁ ওর ডিমান্ড হ্যাঁ, যে ফুডি গ্রেড শুভজিৎ হয়ে যাক। এটা একটা পুরো রুটি নেবে। ওকে আমার একটা ডিমান্ড আছে, হ্যাঁ বলো। একটা তরকা দিতে হবে। তরকা অবশ্যই দেবো। দাও, নাও তুমি নাও না। তুমি দিলেই আমি নেবো। পুরোটা। না না, ওরকম করে দিলে তো পুরোটা চলে আসবে দাদা। আর তুমি নাও না। হ্যাঁ, এবার থামা মারো। হ্যাঁ, বল। হ্যাঁ, ঠিক আছে। এবার এটুকু এটা দাও। পুরো মুখে ঢুকাতে হবে কিন্তু। পুরো আমার পুরো কোনো ফার্স্ট ব্যাপার বাইটে নেই। নেবে, পুরো ফার্স্ট নেবে। বাইটে। এই যে তরকা নিলাম, হ্যাঁ, নাও নাও। পুরো ব্যাপারটাকে এরকম করে ঘুরালাম। হ্যাঁ, ঘোরাও। আরে আমার কাছে এসব কোনো ব্যাপার না, গোটা মাছ খাই আমি। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কোনো ব্যাপার না, না? হ্যাঁ সিম্পল। ও ব্যাপার রুটিটা না। একদম পাতলা করে দেয়। পুরো ভ্যানিশ হয়ে যাবে। হুম। আরে দাদা, কষ্ট হয় না? কেন কষ্ট? তুমি পারবে, তুমি ট্রাই করো। না না না, আমার পারার দরকার নেই। পারবে, তুমি পারবে। একদম সফট। এই দেখো রুটি গুলো একদম একদম সফট। আচ্ছা, দাদা কি করে পারে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি সব। বলছি, দাদা অ্যাকচুয়ালি ফাঁকা কলসি, তো ফাঁকা কলসিটাকে মানে ভরণ করার জন্য তো করে নেয়। দারুণ খেতে হয়েছে। যে দোকানে, সে দোকানটা আমি নাম বলতে পারছি না, সুইগি থেকে অর্ডার করেছি তো, কি যেন দোকানটা না, সুরাট না কি একটা এরকম। হ্যাঁ, সুরজিৎ কিচেন বা কিছু একটা হবে। তবে খুব ভালো করেছে। আরো একটা কথা বলি, আমাদের এই গোল্ডেন জুবলি টাইম আর আবার হয়তো ফিউচারে আসবে, কিন্তু এই টাইমটা না আমরা কখনো ভুলতে পারবো না। কি দীপঙ্কর বলো? আবার হয়তো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে, কিন্তু আমরা এক নাও হতে পারি। আমরা এক নাও হতে পারি। সেদিনকার তুমি রান্নাঘাটে, আমি অসুবিধা। হ্যাঁ, আজকে এই দীপঙ্কর দা বলো, পাকায় দা, আমাদের কাঞ্চন মল্লিক বলো, রাহুল বলো, আমাদের ভাই বলো যে ক্যামেরা করছে, সবাই মিলে একসাথে কি মজা করছে না। আবার গেট টুগেদার করে Get বন্ধুদের together সাথে। করে একেবারে আহা হা, বাহ। খেলা দেখতে দেখতে খেলা দেখতে দেখতে। একদম। এবং তারপরে ইন্ডিয়া যখন জিতেছে, আর কি? দীপঙ্কর দা, উল্লাস, yes! we are Indian, we are Indian। তবে সবাইকে বলবো যে ইন্ডিয়া মানেই ভালোবাসা, যার দেশ তাদের তো ভালো লাগবেই। Yes, obviously. সমস্ত বড়দের যারা মানে সম্মান প্রণাম, প্রত্যেককে বলবো যে ইন্ডিয়া মানেই ভালোবাসা, ইন্ডিয়া মানেই আশীর্বাদ, ইন্ডিয়া আমাদের গর্ব। আর ইন্ডিয়া জিতেছে দীপঙ্কর দা, এটা আমরা গর্বিত, কারণ আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা গর্বিত। সত্যি কথা, খুব ভালো আজকে লাগে। এই দিনে 2024-এ ওয়ার্ল্ড কাপ, 2025-এ 2024 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ টি20 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। তারপরে আবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, অ্যাবসলিউটলি। তারপর পাকিস্তানে হয়েছে এটা। ও, আর কি লাগে? আর আজকে তো দুবাইতে। দুবাইতে। মানে কি বলবো, এটা একটা ভালোবাসা, এটা একটা জীবন, এটা একটা ভালো লাগা। আর কত ভালো লাগতে কাঞ্চন পারে অনেক তোকে? কি বলে এটা শুনবো, কাঞ্চন কি বলছে? হ্যাঁ, অবশ্যই। কাঞ্চনের ঘরে, আজ কিন্তু দীপঙ্কর, হ্যাঁ ওর উপর লালটু, লালটু, হ্যাঁ ও কিন্তু ভালো না, না, ও কথাই বলতে পারছে না, এরকম করে খেলে হয়, আস্তে আস্তে খেতে হয়। তবে আমাদের দীপঙ্করদের আরো একটা নাম আছে, যার নাম লালটু, ঠিক আছে? গোলকিপার। গোলকিপার। ও হ্যাঁ, ভালো খেলে। ও খেলতো, ভালো খেলতো না? ভালো খেলে ও। ওদিকে ক্যামেরা করতে ও হবে। অশোকনগর প্রিমিয়ার লিগ ওদিকে খেলেছে। ক্যামেরা করতে হবে। কি বলছে আমি তো চিনি না এরকম। ওর উপরে লালটু গোলকিপার খুব ভালো খেলে দীপঙ্কর। অশোকনগর প্রিমিয়ার লিগ খেলেছে 2004, 5, 6, সেটা আমি 7, জানি, 8। ও জানে। জমজমাট খাওয়া দাওয়া, আর কিছু বলার নেই। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন। যারা যারা কালকের ভিডিওতে কমেন্ট করেছেন যে ভুলভাল, তাদেরকে বলে দিই, শুভজিৎ চক্রবর্তী ফুডি গ্রেড, খারাপকে খারাপই বলবে সারা জীবন। যেটা যদি আপনাদের যেন ভালো না লাগে, আমার কিচ্ছু করার নেই। তার মানে এটা নয় যে খাবারটা দিয়েছে তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। দীপঙ্করদের বিরিয়ানি একদিন ভালো হয়েছে, একদিন খারাপ হয়েছে, একদিন ড্রাই হয়েছে, একদিন জুসি হয়েছে। আমি কখনো বলিনি এরকম হয়েছে কখনো? বলেছি। আমি কিন্তু বলেছি দীপঙ্করের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে, পার্সোনাল রিলেশন। আমি আজকে কোনো সমস্যা বলবো, আমি টাকা চাইবো, পেয়ে যাবো। আমি বলবো যে দাদা আমার রানাঘাটে তোমাকে আসতে হবে,
তুমি যাবে না? অবশ্যই এইটা হচ্ছে ভালোবাসা। দাদা ডাকলে আমি আসবো না? অবশ্যই আসবো, এটাই ভালোবাসা। ঠিক আছে, এটা টাকার দাম কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না। এটুকু তোমাদেরকে সবাইকে শেয়ার করতে চাই যে ভালো জিনিসকে ভালো বলতে হবে, আর খারাপ জিনিসকে খারাপ বলতে হবে, এই জোরটা রাখতে হবে। শুভরাত্রি, গুড নাইট। আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ, এ আমার একানিষ্ঠ কর্মী, এ আমার ভালোবাসার ভাই। যে কোনো ইউটিউবে ভিডিও যখন করতে যায় না, নিজের কাজ ছেড়ে আমার সাথে, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটুকু তোমাদেরকে বলবো। আজকে বাবা মাকে মিস করছি, প্রদীপ দা শোভনা দিকে মিস করছি, দাদাকে মিস করছি। তবে ভেরি রিসেন্ট আবার কালকে চলে যাবো বাড়িতে, আবার নতুন নতুন ভিডিও আসবে। শুভজিৎ দা যে বললো শুভজিৎ দার ভালোবাসা এইটা, আমি শুধু একটা মানে প্রশ্নই জানতে চাই ভাইয়ের কাছ থেকে, তোমার ভালোবাসা কি শুভজিৎ দা না অন্য কেউ, সেটা তুমি বলো। এটা কোনো কোশ্চেন হলো? আচ্ছা এটা কোনো কথা হলো? এটা কি কোনো কথা হলো? কোশ্চেনের অ্যানসারটা দাও। আরে দেখো, কর্মক্ষেত্রে হ্যাঁ অবশ্যই শুভজিৎ দা আমাকে সেই আগে থেকেও সাপোর্ট করেছে, আর কোথাও না কোথাও তোমার দ্বারা কিন্তু শুভজিৎ দার সাথে আমার পরিচয়, একটা বন্ধুত্ব হলো, একটা ভালো বন্ডিং হয়েছে। এবার ভালোবাসা অনেক দিক তো থেকে হয়নি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, তো ওই ভালোবাসাকে ওইভাবে তো আমরা ডিভাইড করতে পারি না, না নিশ্চয়ই। তাই ওইসব বিষয়ে যাই হোক, একটা জিনিস ভালো লাগলো শুভজিৎ দা যেটা বললো যে ও খুব একজন কাছের মানুষ, আর আমার এটা দেখি মানে শুনে ভালো লাগলো, কারণ আজকের পরিচয়টা আমার থ্রুতে হয়েছে। দীপঙ্করদার সোর্সেই হয়েছে। দীপঙ্করদাই আমাকে ফোন করেছিল যে রাহুল তোর সাথে, তোমার সাথে কথা বলতে চাই। নাম্বারটা কিন্তু দীপঙ্করদাই দিয়েছিল। ঠিক আছে, যেটা যে দেয়, যেটা যে করে, তাকে সেটা বলতে হয়। আজকে তুমি কোটিপতি হয়ে গেছো, ভুলে গেছো সবকিছু, সেটা কখনো মানসিকতা না হয়। দীপঙ্কর দাই আমাকে পরিচয় করিয়েছে, আর আমি এখন কেন আমি ভাই সবসময় ওটাই বলবো। আজকে আমার মায়ের সাথে যেটা ঘটেছিল, প্রত্যেকে সাপোর্ট করেছিল, সারা ওয়েস্ট বেঙ্গল সাপোর্ট করেছিল, প্রত্যেকটা মানুষ সাপোর্ট করেছিল। আর ও তো মানে রেগে ফায়ার হয়ে গেছিল। আজকে আমি জীবনে আমি বলবো কি বলবো, তো এরকম একটা দাদা পেয়েছি, এরকম একটা ভাই পেয়েছি। তুমি যে ক্যামেরা করছো সে একটা ভাই পেয়েছি, আর এই যে এই মালটাকে পেয়েছি, কাঞ্চন মল্লিক। ওর নামটাই কাঞ্চন মল্লিক। কেন দিয়েছি তার কারণ একটাই, এটা না মানে মানে আমার কি বলবো, শীতের কাঁথা, গরমের ছাতা, মানে বর্ষার ছাতা, আর গরমের কি বলবো, গরমের পাখা, গরমের এই যে চলছে, পাখা। এসি চলছে, এটা প্লাস পাখাও ভালোবাসা। চলছে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, এটাও শেয়ার করলাম। আমি খুব সিম্পল ভিডিও বানাই, আর কিছু বলার নেই। এর ভেতরে যদি তো খারাপ ধরো, আমার কিছু করার নেই। গুড নাইট অল অফ ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।